সাপোজ আপনি এখন প্রজেক্টটা বাসায় নিয়ে গেছেন, যে যা দিলাম এই কোডগুলো বাসায় নিয়ে গেছেন, সো আপনাদের ওইখানে তো ওপেন করা লাগবে, তাই না? সো আমরা কোথেকে করবো? সো এটা আমার সেই ফাইল ফোল্ডারটা আছে আজকের ডেটের, এটা নিয়ে গেছেন আপনারা। সো আপনি সাপোজ এই প্রজেক্ট ওপেন করতে চান, ঠিক আছে? সো এখানে যাবেন, এখানে গিয়ে যে .sln যে ফাইলটা, এটা হলো আপনার সেই সলিউশন ফাইল, যেটা এটাতে অ্যাকচুয়ালি আপনার সবগুলো প্রজেক্ট থাকবে, ঠিক আছে? তো আমরা এটা ওপেন করবো, এটা ওপেন করলে ভিজুয়াল স্টুডিওতে ওপেন হবে এটা। সো যেটা ওই যে আমাদের যে প্রজেক্টটা ছিল, ফার্স্ট যে প্রজেক্টটা, ঠিক আছে, ওইটা ওপেন হয়েছে এখানে। আচ্ছা, সো এখানে আমি যেটা করে নেই সেটা বলি, আমরা তো এখানে একদম লিখে দিছি না হার্ড কোড, জি তাই তো? সো আমি তো কি চাই, ইউজার একটা ইনপুট দেখ, দেন আমি ওইটা দেখাই ইউজারকে, তাই তো? মানে ইউজার থেকেই আমি কীভাবে ইনপুট নিতে পারি ওইটা আমি একটু দেখি। সাপোজ আমি এখানে বললাম এন্টার ইউর নেম, যারা কাজ করতেছেন অফ করে রাখেন, পরবর্তীতে কোশ্চেন করবেন এগুলো নিয়ে, তাই না? এখানে ফোকাস করেন। ওকে, সো সো অবশ্যই কোনো একটা কিছু এন্টার দিবে উনি, রাইট? যেহেতু আমি অপশনটা দিলাম ওনাকে, তাই তো? উনি কিছু লিখলো, এখন লিখার পরে উনি তো আমাকে রিড করা লাগবে না, তাই তো? যেহেতু আমি বলছি আপনাকে নাম দিতে, আপনি ধরে নিচ্ছি আপনি নাম দিবেন আপনার, ওকে? সো এখন রিড করার পর আপনার তো কোথাও রাখা লাগবে। এখন একজনের মানুষের নাম কি টাইপের হতে পারে? স্ট্রিং টাইপের হতে পারে না, তাই তো? অথবা ক্যারেক্টার অ্যারে হবে, ক্যারেক্টার তো হবে না, সিঙ্গেল ক্যারেক্টার তো হবে না, তাই না? সো ক্যারেক্টার অ্যারে হতে পারে অথবা স্ট্রিং হতে পারে, দুটো তো সেম, রাইট? সো ডটনেটে কি বার্কার দেওয়া যায় না? ওয়ার্কার বলে কিছু নাই এখানে, ওয়ার্কার হলো ডেটাবেজের কনসেপ্ট, তাই না? ওয়ার্কার বলে কোনো ডাটা টাইপ নেই। আচ্ছা, ওকে, সো আমি বললাম নেম। সো স্ট্রিং নেম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমি অ্যাকচুয়ালি সেই রিড করা টেক্সটটা রাখবো, ঠিক আছে, যেটা ইউজার ইনপুট দিল। সো কোত্থেকে পাবো? সেটা পাবো হলো কনসোল ডট রিড লাইন, ঠিক আছে? সো কনসোল রিটার্ন যেটা করে, ও ইউজার থেকে একটা ইনপুট রিড করে, ঠিক আছে? রিড করে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করবে, মানে একটা স্ট্রিংই দেয়। এর মানে হলো আমি যখন রিড করতেছি, রিড করার পর যখন রাখতেছি, এখানে কি রাখবে? স্ট্রিং রাখবে, তাই তো? দেন আমি আবার আরেকটা কনসোলে আমি আউটপুট দেখা দিলাম, সাপোজ কনসোল রিটার্ন হ্যালো গ্রিটিং দিয়ে তার নেমটা দিয়ে দিচ্ছি, এখানে প্লাস করতেছি, এটা হলো স্ট্রিং কনকেটেনেশন, স্ট্রিং কনকেট করতেছি, ঠিক আছে? একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং জোড়া দিচ্ছে। আচ্ছা, এটা তো বুঝতে কারো সমস্যা নেই, তাই না? এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এই পার্টটুকু, এই যে অংশটুকু? আচ্ছা, আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। সো আমি সাপোজ এখানে নাম দিই, ওকে, আমাকে সেই আউটপুটটা দেখালো। আচ্ছা, কনকেটেনেশন ডটনেটে অলওয়েজ প্লাস প্লাস দিয়ে হবে, হ্যাঁ, স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস দিয়ে হবে। আচ্ছা, পিএইচপি তে মেবি ডট দিয়ে হয়, যারা পিএইচপি তে কাজ করে। প্লাসটাকে শুধু স্ট্রিং এর ক্ষেত্রে নাকি অন্য ভেরিয়েবলগুলো? যখনই কনসেপ্ট চলে আসবে, আমি কনকেট করব, স্ট্রিং কনকেট করব, ওই ক্ষেত্রে আপনার প্লাস চলে আসবে, ঠিক আছে? তো এখানে নতুন কোনো মানে আবিষ্কারের কিছু নেই, এটা অলরেডি ডিফাইন করা, ওকে? আচ্ছা, এখন আপনি চান যে আপনি অ্যাকচুয়ালি না নাম নেবেন না, আপনি নাম্বার নেবেন ইনপুট, ঠিক আছে? ইউজার থেকে নাম্বার ইনপুট নিতেই পারি, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা কী করবো? আমরা নিচে আরেকটা তাহলে কনসোল দিই, এবার বলে যে এবার তুমি একটা নাম্বার দাও আমাকে, সো এন্টার এ নাম্বার, ঠিক আছে? সো এটা তো রিড করা লাগবে না আমার, তাই তো? সো ধরে নিচ্ছি ইউজার একটা ইন্টিজার নাম্বার দিবে, রাইট? সো ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমি কি ডিক্লেয়ার করতে পারি? এখানে ইন্টিজার, তাই তো? দেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার, যেটা আমি রিড করে রাখবো এখানে, ঠিক আছে? সো রিড করবো কি দিয়ে? রিড লাইন, কি দিয়ে? কনসোল ডট রিড লাইন। ওই পাশে বলেন কি দিয়ে? শুনতেছি না, আরো জোরে বলেন। রাইট লাইন নাকি রিড লাইন? কনসোল ডট রিড লাইন। কিন্তু এখানে একটা এরর আসতেছে, কিন্তু আমি একটু এররটা পড়ি দেখি। যারা পড়তেছেন, যারা দেখতেছেন, একটু বলেন তো কি এরর আসছে এখানে।
এটা পড়েন রিড যারা লাইনটা কি দেখতেছেন স্ট্রিং এর জন্য আর নাম্বারের জন্য না এখানে এররটাই পড়েন এই যে এখানে যে মেসেজ দিচ্ছে সেটা পড়েন cannot convert source type string to target type integer আচ্ছা এখানে সোর্স কোনটা স্ট্রিং ও না 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 আমার কোডের জন্য চিন্তা করেন কোডে তো আমি লিখছি লাইনে কিছু তাই না এই লাইনের ক্ষেত্রে সোর্স কোনটা এখানে সোর্স ইন্টিজার তাই তাই কি রিড লাইনটা সোর্স কোথায় থাকে সোর্স কোড তো আমি যেটা যেখান থেকে আসতেছে। কনসোলে থাকবে এখন বলেন এই ক্ষেত্রে আমি অ্যাসাইন করতেছি কোথায় ডান পাশে নাকি বাম পাশে বাম পাশে তাহলে সোর্স কোনটা কনসোলের ঠিক আছে সোর্স যেটা সেটা বলতেছে যে স্ট্রিংকে আমি যেটা করতেছি ইন্টিজারে রাখার ট্রাই করতেছি সম্ভব না তাই না যেটা ও যেটা করে রিটার্ন যেটা বললাম এগেন এখানে কি করতেছিল একটা হোয়াট এভার আপনি যাই ইনপুট দেন ও যেটা করে স্ট্রিং হিসেবে ট্রিট করতেছে অলওয়েজ রিটার্ন অলওয়েজ ওইটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করে So, আপনি যদি জানেন যে ইউজার এখানে কি দিবে নাম্বার দিবে তাই তো বাট আপনার নেওয়া উচিত কি নাম্বারই নিব আমি ও যেটা বলতেছে হয় আপনি যেটা করেন এটাকে স্ট্রিং করে দেন তাহলে তো রিড করা যায় রাইট সমস্যা নেই কোনো বাট আমাদের এরকম চাই না আমরা কি চাই আমার এখানে নাম্বারই আসুক ইন্টিজার টাইপের ডাটা আসুক সো আমরা যেটা করতে পারি এইখানে যে ডাটা আসছে সেটাকে আমরা কি করতে পারি কনভার্ট করতে পারি ইন্টিজারে তাই তো কিছু করবো ইন্টিজারে ওইটা করার জন্য আমি যেটা লিখবো convert dot to int 32 আচ্ছা কেন 32 সেটা যদি বলি এখানে দেখবেন 32 আছে 64 আছে 16 আছে তো 16 হলো শর্ট ইন্টিজারের জন্য 32 হলো এই যে নরমাল যে ইন্টিজার 4 বাইট এটার জন্য এবং 64 যেটা সেটা হলো লং ইন্টিজারের জন্য ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কোনটা 4 বাইটের যেটা এর মানে 32 ইউজ করতেছি এই ক্ষেত্রে ওকে এখন যদি আপনি এরকম আসতো আপনি ডাবলে কনভার্ট করবেন আপনি কি লিখতেন এখানে টু ডাবল ঠিক আছে ক্লিয়ার আচ্ছা সো নাম্বার রিড করলাম এখানে রাখলাম এবং আরেকটা কনসোলে কনসোল ডট রাইট লাইনে আমি বললাম given number is আবার কমপ্লিট করতেছি এটা ঠিক আছে আমি এক কাজ করি আমার এই অংশটুকু আমি কমিটেড করে রাখি সো আমি যদি সিলেক্ট করি সবগুলা আমি চাই এই অংশটুকু টোটালি কমেন্ট করতে এখানে অপশন পাবো এটা দিয়ে কমেন্ট করা হয় এবং এটাকে আনকমেন্ট করা হয় ঠিক আছে এখানে বলা আছে সো আমি যদি ক্লিক করি সিলেক্ট করে সো ব্লক আউট কোড কমেন্ট হয়ে গেল আবার যদি আমি এইগুলাকে আনকমেন্ট করতে চাই আবার সিলেক্ট করবো সবগুলা তারপর কোনটা এটা সিলেক্ট করব ঠিক আছে আনকমেন্ট হয়ে গেল আর আমি যদি এখানে কিবোর্ড শর্টকাটটা ইউজ করি ওইটা হবে কন্ট্রোল কে দেন সি ঠিক আছে কন্ট্রোল কে দিয়ে সি দিব মানে কে ছেড়ে দিয়ে তারপর সি দিব একসাথে না কন্ট্রোল ধরে রাখবো কে প্রেস করব দেন সি প্রেস করব এখন যদি আবার আনকমেন্ট করতে চাই এগেন কন্ট্রোল কে ছেড়ে দিয়ে দেন আবার ইউ দিব তাহলে আবার আনকমেন্ট হয়ে যাবে এই শর্টকাটগুলো মনে রাখবেন আপনারা কাজে দিবে আচ্ছা সো আমরা এই অংশটুকু এক্সিট করে দেখি সো নাম্বার আমি দিলাম 25 given number is 25 ঠিক আছে সো আমরা এখন যেটা জানি যে ইউজার থেকে কিভাবে কিছু রিড করতে পারি তাই না আমরা নাম্বার রিড করতে পারি আমরা স্ট্রিংও রিড করতে পারি তাই তো দুইটাই পারি আমরা এটা নিয়ে কারো কোশ্চেন আছে করে ফেলেন সবাই